অবশেষে বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ কোনোরকমভাবে জিততে সক্ষম হয়। এই ম্যাচ নিয়ে আলোচনা করার আগে আমার একটা সিরিয়াস প্রশ্ন, জাকির আলী অনিক বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন কিভাবে হয়? জাকির আলী অনিক বাংলাদেশ ন্যাশনাল টিমের উইকেট কিপার কিভাবে হয়? এত জঘন্য পারফরমেন্স করার পরেও প্লেইং 11-এ জাকির আলী অনিক কিভাবে থাকে? শুধুমাত্র সালাউদ্দিনের পছন্দর ছাত্র হওয়ার কারণে কি তার এই অবস্থা? যেখানে নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স এবং বাংলাদেশ ডোমেস্টিক ক্রিকেটে সবচেয়ে প্রতিভাবান অধিনায়ক, উইকেট কিপার, ফিনিশার, অথচ তাকে উপেক্ষা করা হচ্ছে। ক্রিকেট সম্পর্কে যার কোনো ধারণা নাই সেও বলবে জাকির আলী অনিকের মধ্যে কোনো কোয়ালিটি নাই বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে খেলার। সেখানে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, উইকেট কিপার, ফিনিশারের দায়িত্ব, একের পর এক সে ফলপ। এশিয়া কাপের মধ্যে স্টেজে সে একটা 6 মারতে পারে নাই, অথচ সে ফিনিশার, টি-20 অধিনায়ক। ইন্ডিয়া, পাকিস্তান বড় বড় ম্যাচে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে ফেলছে, অথচ ডোমেস্টিকে তার ক্যাপ্টেন্সি করার কোনো অভিজ্ঞতা নাই। তামাশা, একদম তামাশা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে। এশিয়া কাপে লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে ফাইনালের সমীকরণে বাংলাদেশের হাতে যে সুযোগ ছিল 137 রান চেস করা, বাংলাদেশ সেই রান চেস করতে গিয়ে যে কলাপস করেছে, এর ফলে বাংলাদেশের দর্শকরা যে পরিমাণ হতাশ হয়েছে, ক্রিকেট থেকেই তো মুখ ফিরিয়ে নেওয়ার কথা ছিল। তারপরেও ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকায় মানুষ আবার খেলা দেখেছে। গতকালকে আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ দল ভালো বোলিং করে, তবে নাসুম আহমেদ এবং জাকির আলী অনিক কিছু চান্স মিস করে ফেলে। যদি সেই চান্সগুলো তারা ফিল আপ করতে পারতো তাহলে হয়তো আফগানিস্তান 151 করতে পারতো না, আরো কম রানে আফগানিস্তানকে আটকানো সম্ভব ছিল। যাই হোক, আফগানিস্তান যখন 151 করে তখন মনেই হচ্ছিল যে না, আফগানিস্তান বাংলাদেশকে খুব সহজেই এই রানে আটকাতে পারবে। বাট বাংলাদেশের ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন চমৎকার ব্যাটিং করেন, 2 জন 50 তুলে নেন এবং বাংলাদেশ ওপেনাররা 109 রানের পার্টনারশিপ করেন। তবে এখানে আমার একটা প্রশ্ন, এশিয়া কাপে সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং করেছে, অন্যদিকে পারভেজ হোসেন ইমন শুরুতে 2 ম্যাচ চান্স পাওয়ার পরে খারাপ খেলায় তাকে বসিয়ে সাইফ হাসানকে বসানো হয়েছে এবং তানজিদ হাসান তামিম খারাপ করায় তার পরিবর্তে পারভেজ হোসেন ইমন আবারও চান্স পেয়েছে। তাহলে আফগানিস্তান সিরিজে সাইফ হাসান কেন ওপেনিংয়ে থাকবে না? এই যে পরিবর্তনগুলো, এগুলোই তো বাংলাদেশকে মোরালি ডাউন করে ফেলে, যার ফলে 109 রানে ওপেনিং পার্টনারশিপ ভেঙে গেলে পরবর্তী 9 রান নিতে গিয়ে 118 রানে বাংলাদেশের 6 উইকেট নাই। এই যে বাংলাদেশের ব্যাটিং কলাপস, এই যে একটা উইকেট পড়ে গেলে পরবর্তী উইকেট যেতেই থাকে, এই যে ডিফেন্স না করা, গেম অ্যাওয়ারনেস না বুঝে রশিদ খান যেখানে তার 4 ওভারের কোঠার শেষ ওভার করতে আসছে, সকলেই জানে যে সে উইকেট নিতে আসছে, কি দরকার তাকে সুইপ খেলার, আনঅর্থোডক্স শট খেলার? ভাগ্যিস নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন বাংলাদেশকে দুর্দান্তভাবে কঠিন পরিস্থিতি থেকে জয়ের বন্দরে পৌঁছে দেয়, অন্যথায় বাংলাদেশ এই ম্যাচ হেরেই গিয়েছিল। এই যে আমরা সহজ ম্যাচকে কঠিন করে জেতার যে অভ্যাস এবং জেতা ম্যাচ হেরে যাওয়ার যে প্রবণতা, সেটা থেকে আমরা এখনো বের হতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কাজ করতে হবে যদি 2026 বিশ্বকাপে ভালো কিছু করতে চাই। বাংলাদেশের ব্যাটিংয়ে মিডল অর্ডারে অনেক সমস্যা রয়েছে। শামীম হোসেন পাটোয়ারি জঘন্য ক্রিকেট খেলে, বিগত এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে 41 রানের ইনিংসের পর থেকে আজকে পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারি ফ্লপ হতেই যাচ্ছে এবং ব্যাটিং কলাপসের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি সবচেয়ে বেশি বাজে শট খেলে আউট হয়ে যায়। অবশ্যই বাংলাদেশের মিডল অর্ডার, ফিনিশার এবং জাকির আলী অনিক তো দলেই থাকার যোগ্য না। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশকে কাজ করতে হবে। বাংলাদেশের বোলিং, ফিল্ডিং মোটামুটি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং যে দুর্বলতা, টপ অর্ডার ভালো খেলতে পারলে মিডল অর্ডার কলাপস করে ফেলে। এইখান থেকে বের হইতে হলে আমাদেরকে কিছু প্লেয়ারকে পরিবর্তন করতে হবে, অন্যথায় জাকির আলী অনিক যে কোনোদিন কোথাও ক্যাপ্টেন্সি করে নাই, সে এখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। যার উইকেট কিপিং এর এত বেশি দক্ষতা নাই, নুরুল হাসান সোহান থাকতেও জাকির আলী অনিক উইকেট কিপিং করছে এবং সহজ অপরচুনিটিগুলো মিস করে ফেলছে। এগুলো কারা করে? যাই হোক, আশা করছি বাংলাদেশের পরবর্তী 2টি ম্যাচ বাংলাদেশ আফগানিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলে জিততে সক্ষম হবে। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।